ওয়ার্ল্ড কাপে তো স্পেন জিতেছে অ্যান্ড স্পেনের অন্যতম তারকা হচ্ছেন লামিন ইয়ামিল। তো আমরা এই ভিডিওতে দেখবো যে লামিন ইয়ামিল কতটা ধনী আর কিভাবে তার হাজার কোটি টাকা খরচ করেন। তো চলো দেখা যাক। মাত্র কয়েক বছর আগেও লামিন ইয়ামাল ছিলেন বার্সেলোনার এক তরুণ একাডেমি ফুটবলার, কিন্তু আজ তিনি বিশ্বের সবচেয়ে আলোচিত তরুণ ফুটবলার তারকাদের একজন। মাত্র ১৯ বছর বয়সেই তিনি এমন জনপ্রিয়তা অর্জন করেছেন যা অনেক কিংবদন্তি ফুটবলারও ক্যারিয়ারের শেষ সময়ে এসেও পাননি। সাম্প্রতিক সময়ে তার আয় এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্বের অনেক ধনী ফুটবলারদের তালিকায় তার নাম চলে গেছে। সোশ্যাল মিডিয়ায় তার কয়েক কোটি ফলোয়ার রয়েছে। তার একটি পোস্ট থেকেই তিনি বিপুল পরিমাণ অর্থ আয় করেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। তবে এত অল্প বয়সেই তিনি যেভাবে জীবনযাপন করছেন তা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। তবে সবথেকে অবাক করার বিষয় হলো এত অল্প বয়সে তিনি কিভাবে এই $100 মিলিয়ন খরচ করছেন। বার্সেলোনার হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পর থেকেই লামিন ইয়ামালের জীবন সম্পূর্ণ বদলে গেছে। তিনি এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান তরুণ ফুটবলারদের একজন। তার আয়ের বড় একটি অংশ আসে ক্লাবের বেতন, পারফরম্যান্স বোনাস এবং বিভিন্ন আন্তর্জাতিক স্পন্সরশিপ চুক্তি থেকে। জুতা কোম্পানি এডিডাস, সাউন্ড কোম্পানি বিটস এবং আরও বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি রয়েছে। ফলে মাঠে না খেললেও বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে নিয়মিত অর্থ উপার্জন করতে থাকেন। বর্তমানে লামিন ইয়ামাল স্পেনের বার্সেলোনায় অবস্থিত অভিজাত আবাসিক এলাকা সিউতাদ ডায়াগোনাল এলাকায় একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই বাড়িটি একসময় বিশ্বখ্যাত গায়িকা শাকিরার মালিকানায় ছিল। এটি বার্সেলোনার সবচেয়ে নিরাপদ ও লাক্সারি বাড়িগুলোর একটি হিসেবে পরিচিত। প্রায় ৩,৮০০ বর্গমিটার জায়গা জুড়ে নির্মিত এই বাড়িতে রয়েছে ইনডোর ও আউটডোর সুইমিং পুল, অত্যাধুনিক ব্যক্তিগত জিম, হোম সিনেমা, রেকর্ডিং স্টুডিও, প্যাডেল কোর্ট, ছোট ফুটবল মাঠ, বিশাল গ্যারেজ এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা। একজন বিশ্বমানের ফুটবল তারকা হওয়ায় তার নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করলে পেশাদার নিরাপত্তা কর্মীরা তার সঙ্গে থাকেন। যদিও লামিন ইয়ামালের বয়স এখনও অনেক কম, তবুও বিলাসবহুল গাড়ির প্রতি তার আগ্রহ ইতিমধ্যেই আলোচনায় এসেছে। বিভিন্ন সময় তাকে লাক্সারি গাড়ি ব্র্যান্ড কুপরা এর আধুনিক মডেলের কিছু গাড়ির সঙ্গে দেখা গিয়েছে। এছাড়াও অডি, মার্সিডিজ বেনজেট এবং বেন্টলি এর মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করতে দেখা গেছে। অনেকেই মনে করছেন আগামী কয়েক বছরে বিশ্বের সেরা ফুটবলারদের মতো তার গ্যারেজেও একের পর এক বিলাসবহুল গাড়ি যুক্ত হবে। শুধু গাড়িই নয়, ফ্যাশনের দিক দিয়েও লামিন ইয়ামাল অন্য সকল খেলোয়াড়দের থেকে আলাদা। মাঠের বাইরেও তাকে সবসময় স্টাইলিশ লুকে দেখা যায়। তিনি নিয়মিত বিশ্বের নামকরা ব্র্যান্ডের পোশাক, স্নিকার্স, জ্যাকেট, গয়না এবং বিভিন্ন ফ্যাশন অ্যাক্সেসরিজ ব্যবহার করেন। বিশেষ করে লুই ভুটন, ডিওর, ব্যালেন্সিয়াগা, প্রাডা, নাইকি এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক ও জুতা পরতে তাকে প্রায় দেখা যায়। অনেক সময় তার একটি জ্যাকেট, একজোড়া স্নিকার্স কিংবা একটি ডিজাইনার পোশাকের দামই কয়েক লাখ টাকায় পৌঁছে যায়। এত অল্প বয়সে বিশ্বের অন্যতম বড় ফুটবল ক্লাবের হয়ে খেলার কারণে দিনের পুরোটা সময় তাকে রুটিন মেনে চলতে হয়। তিনি বিশ্বের সেরা কোচ, পুষ্টিবিদ, ফিটনেস বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকেন। প্রতিদিনের খাবার, বিশ্রাম, অনুশীলন এবং অবসর সময় সবকিছুই আগে থেকে রুটিন করা থাকে। কারণ তিনি জানেন একজন ফুটবলারের সবচেয়ে বড় সম্পদ তার শরীর। অনেকেই হয়তো জানেন না, মাঠের বাইরে লামিন ইয়ামাল খুবই শান্ত ও পরিবারের কাছাকাছি থাকতে পছন্দ করেন। ব্যস্ত সময়সূচির মাঝেও পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন। একই সঙ্গে নিজের ক্যারিয়ারকে আরও বড় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এত অল্প বয়সেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয় এবং একের পর এক রেকর্ড গড়ে তিনি ইতিমধ্যেই ফুটবল ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেলেছেন। বিশ্বের শীর্ষ ক্লাবগুলো তাকে ভবিষ্যতের সবচেয়ে বড় সুপারস্টার হিসেবে বিবেচনা করে। অনেক ফুটবল বিশ্লেষকের মতে যদি তিনি একইভাবে পারফরম্যান্স ধরে রাখতে পারেন তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই তার সম্পদের পরিমাণ কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে লামিন ইয়ামাল শুধু অর্থ উপার্জনই করছেন না, বরং নিজের ব্যক্তিগত ব্র্যান্ডও তৈরি করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক বিজ্ঞাপন, বাণিজ্যিক প্রচারণা এবং স্পন্সরশিপের মাধ্যমে তার জনপ্রিয়তা প্রতিদিনই বাড়ছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি একজন বিশ্ববিখ্যাত পরিচিত ব্র্যান্ড হিসেবেও তিনি দ্রুত প্রতিষ্ঠিত হচ্ছেন। সবকিছু মিলিয়ে লামিন ইয়ামালের জীবনযাত্রা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে যা তার বয়সের অধিকাংশ তরুণের জন্য কল্পনারও বাইরে। বিশ্বমানের ফুটবল, কোটি কোটি ভক্ত, বিলাসবহুল জীবনধারা, আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে বড় বড় চুক্তি এবং দ্রুত বাড়তে থাকা জনপ্রিয়তা, সব মিলিয়ে তিনি শুধু একজন প্রতিভাবান ফুটবলার নন, বরং ফুটবল বিশ্বের আগামী দিনের সবচেয়ে বড় সুপারস্টারদের একজন। আর এ কারণেই আজ বিশ্বের কোটি কোটি মানুষ শুধু তার খেলা নয়, তার জীবনযাপন সম্পর্কেও জানতে আগ্রহী। কারণ লামিন ইয়ামালের গল্প শুধু একজন তরুণ ফুটবলারের গল্প নয়,
এটি এমন একজন বিস্ময়কর প্রতিভার গল্প যিনি খুব অল্প সময়ের মধ্যেই বিশ্ব ফুটবলের অন্যতম বড় আইকনে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছেন। তো আমরা দেখলাম যে বিশ্বের অন্যতম ফুটবল তারকা সেটা হচ্ছে লামিন ইয়ামাল। তো তার জীবনী কীরকম, তার লাইফস্টাইল কীরকম, আর সে কীভাবে এত অল্প বয়সে এত বড় তারকা হয়ে গিয়েছে এবং এবছর স্পেনই হচ্ছে এই ওয়ার্ল্ড কাপটা জিতেছে এবং তার অন্যতম দায়িত্বে ছিলেন এই প্লেয়ার। আরেকটা জিনিস সেটা হচ্ছে সবচেয়ে বড়, যেটা সবচেয়ে বেশি ভালো লাগে, যেটা এই ভিডিওতে বলা নেই, সেটা হচ্ছে ইনি অনেক টাকা ইনকাম করেছেন, অনেক খরচা করেছেন, সেটা তো অনেক কিছু আছেই। তার সাথে সাথে মানে রোনাল্ডো যখন তার লাস্ট ম্যাচ খেললো তাকে কিন্তু গিয়ে জড়িয়ে ধরলেন এবং তাকে সান্ত্বনা দিলেন। মেসি যখন তার লাস্ট ম্যাচ খেললো তাকেও কিন্তু জড়িয়ে ধরলেন এবং ফাইনালে তাকে কিন্তু মানে একটা সম্মান জানালেন, বিদায় জানালেন। তো ওই দৃশ্যটা কিন্তু সত্যি খুব সাধারণ ছিল না, খুবই অসাধারণ ছিল, কারণ তিনি খুব ভালোভাবে সকলকে রেসপেক্ট দিতে জানেন এবং রেসপেক্ট দিবেনই না কেন, কারণ মানে জন্ম থেকে তারা মানে সেই বড় প্লেয়ারদেরকে দিচ্ছেন এবং সেই লেজেন্ডারি প্লেয়াররা যখন মানে মাঠ ছেড়ে বিদায় নিচ্ছেন তাদেরকে রেসপেক্ট দেওয়াটা একজন বড় হৃদয়ের পরিচয় এবং সেটা করেছেন এবং সেটা সত্যিই খুব ভালো এবং প্রশংসনীয়। তোমার কেমন লাগলো বলো? হ্যাঁ, আমারও দেখে খুব ভালো লাগলো। মানে এত কম বয়সে সে কতটা তার নিজেকে মানে কতটা উচ্চতর জায়গায় প্রতিষ্ঠিত করেছে খেলার মাঠে। তার নাম এখন সবাই জানে। আর তুমি যেটা বললে যে সে হচ্ছে সবাইকে সম্মান জানাচ্ছে, যে যখন তারা হেরে গেছেন বিদায় জানাচ্ছে, সে কিন্তু নিজের অহংকার নিয়ে সে বসে থাকেনি। সে ভাবছে যে এরকমভাবেই হয়, মানে কাউকে না কাউকে তো বিদায় দিতে হয়। তারাও যথেষ্ট ভালো খেলোয়াড় যারা বিদায় নিচ্ছেন, কিন্তু তারা এখন মানে সবাই তো আর খেলায় জয়ী হতে পারে না, কাউকে হারতেও হবে আর কাউকে জিততে হবে। কিন্তু তিনি যে সেই তার নিজের জায়গা থেকে যে তাদেরকে বিদায় জানাচ্ছেন, এটা কিন্তু সত্যিই অনেক সহৃদয়তার পরিচয়। আর তারা এতদিন ধরে একসাথে খেলেছেন একসাথে, এটা একটা খুবই দুঃখে যখন এক এক খেলোয়াড় তারা খেলার মাঠ থেকে বিদায় নেন, তখন যারা মানে জয়ী হন তাদেরও কিন্তু মন থেকে খারাপ লাগে। একদমই তাই, সে তো খারাপ তো লাগেই। ওটা একটা প্রতিযোগিতা, একটা খেলার সময় সবাই মানে যে যার মতো করে খেলে, কিন্তু তাদের কষ্ট মনে সবারই হয়। একদমই তাই। আর এই 18 বছরের মানে বাচ্চা ছেলেই বলা যেতে পারে, বাচ্চা ছেলেটা জানে যে কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে রেসপেক্ট দিতে হয়। আর এই জিনিসটাই তাকে সত্যি কথা বলতে ইন ফিউচারে আমরা তো দেখতে পাবো আরও অনেক রেকর্ডস করছে এবং আরও অনেক সাফল্য পাচ্ছে তার জীবনে। তো সেটাই হচ্ছে বিষয়। বাদবাকি আপনারা আর্জেন্টিনা এবং হচ্ছে স্পেনের যে ম্যাচটা কারা কারা দেখেছেন এবং কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, আমার তো খুব ভালো লাগলো ভিডিওটা। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিয়াকশান দিতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা।